দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। দুপুরে রান্না বান্না করতেছি। শোল মাছ ধুইয়া কাইটা এখনো ভাজতে বসায় দিচ্ছি। আজকে শোল মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই যে দুপুর থেকে ভিডিওটা বললামই তো শুরু করলাম। এখানে কলই শাক ভাজি করছি এই যে, আর হলো মটরশুঁটি দিয়ে শোল মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল করব। সব কাইটা কুইটা গুছাই নিচ্ছি। এই যে সাফা বলো, আমার জন্য দোয়া করবেন, আমি জানি সুস্থ থাকি, ভালো থাকি। আর সাফার ম্যাডাম গেছে দেখেন, গেছে দেখেন, ছড়ায় ছিটায় রাখছে, গুছায় না। আমি গুছাবো, করতেছি রান্নাটা, মাছটা ভাজতে ভাজতে এখন বাকি কাজ করে এমনি ঘর দূর গুছায় ফেলাইছি। আর দেখেন সকালে নাস্তা দিয়েছিলাম, খায় নাই, হালুয়া আর পরোটা খায় নাই। সাফা ওই যে অসুস্থ ছিল যখন, তখন কতগুলো পুতুল কিনে নিয়ে এসেছিল, এখান থেকে একটা না। আচ্ছা ঠিক আছে। ভাবছিলাম শীত কমে গেছে, কিন্তু ভাই আবার 2 দিন ধরে এত শীত পড়ছে। আচ্ছা মাছটা আমি ভাজি তারপরে। আর এই যে আমি মাছ কিন্তু উল্টায় দিচ্ছি। আর শোল মাছ তো একটু হালকা ভাজা দিব, কড়া ভাজা দিব না। এই পিঠটা হালকা একটু ভাজা হলে উঠায় নিব। এই শোল মাছটা এমনি কষায় রান্নাও ভালো লাগে, কিন্তু আমি একটা হালকা ভাজা দিয়ে নিতেছি। যাই হোক, শাকটা হয়ে গেছে, এটা রাইখা দিই। আর পেঁয়াজটা লাল হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এইখানে আমি এই এই আদা রসুন, তারপর একটু জিরা, শুকনা মরিচ এগুলো একসাথে বাইটা নিছি, তাহলে তরকারিটা খাইতে বেশি ভালো লাগবে। আজকে বাটা মশলা দিয়া মনে করেন তরকারিটা রান্না। বাটা মশলা কি আবার ফাঁকি মশলাও দিব, হলুদটা তো দিতে হবে বলেন। আদা রসুন সব একসাথে দিচ্ছি, এই ফাঁকি মরিচটা দিব না। আর কাঁচা মরিচের ঝালটা দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করবো। বলো, এই যে ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম, তো হলুদের ফাঁকি দিব, যেহেতু হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলে মশলাটা ভালো করে কষায় নেব। মশলাটা কষানো হোক ভালো করে। আর দেখেন বাটা মশলাটা ঘ্রাণ বের হয়েছে। আর আমার আলু দিয়ে মটরশুঁটি শোল মাছ দিয়ে খাইতে খুব ভালো লাগে। নতুন আলু দেওয়া মটরশুঁটি, তারপরে মনে করেন শোল মাছ একটু মাখা মাখা ঝোল হবে, এই তরকারিটা আমার খুব পছন্দ। যদিও দুপুরে আমি খাইতে পারবো না, আমি রোজা রাখছি আজকে, সন্ধ্যার পরে রোজা খুলে খাবো। আর এদিকে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, বুঝছেন? এখন আলুগুলো দিয়ে দিই, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আলু মটরশুঁটি সব একসাথে দিয়ে এখন নাড়া দিয়ে নিতে। কাঁচামরিচও দিয়ে দেবে। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, এখন ঢাইকা দিই, আস্তে আস্তে কষানো হোক। আর এখানে আমি ডাল ভিজাইছি, পেঁয়াজি বানাবো এর জন্য। আর টমেটোগুলো পরে দিয়ে দিব। আর এখানে কষানো হয়ে গেছে, দেখেন মশলাটা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে, মশলাটা একেবারে গায়ে গায়ে লেগে গেছে। এখন ঝোলে পানি দিয়ে দিই, পানি দিয়ে দিলাম। বলক আসলে টমেটো, মাছ এগুলো দিয়ে দিব। আর এখানে বলক চলে আসছে, টমেটোগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিই। ফাইনাল লুক আমার হয়ে যাবে।
যে মাছ আর টমেটো এগুলো দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেলে ধনিয়া পাতা জিরার ফাঁকিতে নামাই নিব। আর হলো মনে করেন জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি, এখন খাইতে দেব। ধোয়া উঠতেছে দেখতেই পাচ্ছেন, আর মাখা মাখা ঝোল রাখছি। আর দুপুরে ওদের খাওয়া দাওয়া সাফামণিকে খাওয়াই, তারপর আপনাদের সাথে আবার বিকেলবেলা আমি আলুর চপ পেঁয়াজি বানাবো। রোজা রাখছি যেহেতু ইফতারি করবো, ওইগুলো আবার মনে করেন সব গুছাবো, তখন শেয়ার করব। আর উনি দেখেন কম্বল মোড়া দিয়ে বসে রয়েছে। এটা বিকাল টাইম, মনে করেন সাফামণি শীত করতেছে, বলতেছে যেন কম্বল গায়ে দিয়ে বসে রয়েছে। সাফামণির দুপুরে খাওয়া দাওয়া করাইয়া আমি বাকি আয়োজন করছিলাম, মনে করেন এগুলো সব গুছায় নিছে। যে এই যে আলু ভর্তা, মানে আলুর চপ বানাবো, এটা গোলাটা গোলায় নিছি বেসনের। এই যে ডাল, আর এই যে বেগুন কাটি নেয়, এখন বেগুনটা কাইটা নিব। আর এখানে ফলের ভিতরে খেজুর, আঙ্গুর ফল, বরই, পেঁপে আর পেয়ারা, কমলা, আপেল আছে, এগুলো কাটি নেই। যদি খায় তাইলে কাইটা দিব, শুধু আমার একার জন্য। এইগুলো খাই তো পেট ভরে যাব। যাই হোক, করে এখানে বসায় দিছি। এখন আমি ভাজা ভুজা করে নিই, কারণ অনেকটাই বাইজা গেছে। ওই যে 5টা বাজে, বেশিক্ষণ নাই। তারপর ডাবটা কাটবো, শরবত বানাবো না, ডাবের পানি খাবো ইফতারিতে শরবতের বদলে। সাফার বাবা এখনো দুপুরে খাবার খায় নাই। ওর বাবার বলতেছে ভালো লাগতেছে না। আমার সাথে সাথে সাফার বাবাও রোজা রাখছে, ওর মনে হইতাছে। আমার মেয়ে একটু আগে পেঁপে কাটছি, খাইছে, খাওয়ার পর বলতেছে কি আম্মু আমিও কিন্তু রোজা রাখছি। আমি আচ্ছা তাহলে ঠিক আছে, ভালো করছো, রোজা রাখছো। ভাজতে থাকি। আর এখানে কিন্তু আলুর চপগুলো ভাজা হয়ে গেছে আমার, এই যে। আর পেঁয়াজি ভাজতাছি, তারপরে বেগুনিগুলো ভাজা দেব। আর এই যে সব রেডি করে নিচ্ছি। আর বাকিগুলো বানাই নাই, কেননা আমি আবার আজান দিয়ে দিব ইফতারির পরে, তারপরে বানাবো, এর জন্য আর বানাই নাই। এখন এই যে পেঁপে, খেজুর, আঙ্গুর ফল, বরই আর পেয়ারা এগুলো নিয়ে নিছি। আর হলো এই যে ডাবের পানি আর সাদা পানি। আর বেগুনি বানাইতে পারি নাই, কেননা এই যে আজান প্রায় মানে হয়ে যেতেছে, আজান দিয়ে দিবে, এর জন্য আর বেগুনি বানাই নাই। মা আর সাথী ওরা যখন আসবে, ওরা তো আবার মানে মা নামাজ টামাজ পড়ে আসবো, তো তখন মুড়ি আর সাফামণির বাবা অনেক পেঁয়াজি খাইছে, আলুর চপ পেঁয়াজি এগুলো খাইছে। আর না, কম হয়নি বাবা, কেন কম হবে, আমি বেশি করে বানাইছি না, ওগুলো ভাজবো একটু পরে, বুঝছো, এর জন্য। হ্যাঁ, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা ঠিক আছে, পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। আচ্ছা ঠিক। আর এই যে সব ইফতারি তো সাজায় নিছি বললামই, আর আজান দিয়ে দিছে। আজান দেওয়ার পরে এখন কিন্তু আমি রোজাটা খুইলা নিতেছি। আর খেজুর মুখে দিলাম, খেজুর মুখে দিয়ে সাদা পানি মুখে দিয়ে নিলাম। আর খেজুর খাওয়ার পরে কি হয়েছে, মানে ডাবের পানি খাইছি, ডাবের পানি খাওয়াতে কি ডাবের পানিটা মিষ্টি লাগতেছে না, কেমন যে নুনতা নুনতা লাগতেছিল। এর আগে যে ডাব খাইছি, এই একসাথে 2টা ডাব আনা হয়েছিল, ওই ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল। তখন তো আর কোনো মিষ্টি জাতীয় কিছু খাই নাই, তখন ডাবের পানিটাই খাইছিলাম, এই জন্য মিষ্টি মিষ্টি লাগতেছে। আর খেজুরটা তো অনেক মিষ্টি, খেজুর খাওয়ার পরে এখন ডাবের পানি নুনতা নুনতা লাগতেছিল। তারপরে আমি আবার কি করছি, পেঁয়াজি অন্য ফল খাইছি, পরে যখন খাইছি তখন একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল। যাই হোক, আর পেঁয়াজিগুলো মাশাআল্লাহ অনেক মচমচা হয়েছিল, আর চপগুলো অনেক মজা হয়েছিল। কিন্তু বেগুনি তো আর বানাই নাই, বলছি পরে বানাবো, তখন আবার খাবো। এখন যেগুলো বানাইছি আজান দিয়ে দিবে, এর জন্য আর বাকিগুলো বানাইতে পারলাম না, পরে ধীরে সুস্থে আস্তে আস্তে করে বানাবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা কিন্তু লাইক দিবেন অবশ্যই। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, একটা লাইক না হলে ভালো লাগে না, খারাপ লাগে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।